23 অক্টোবর 1940 ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের ছোট্ট শহর ত্রেস কোরাসোয়েসে জন্ম নিল একটি ছেলে। তার নাম রাখা হয় এডসন আরান্তেস দো নাসিমেন্তো। পৃথিবী অবশ্য তাকে অন্য নামে চিনবে, পেলে। তার বাবা জোয়াও রামোস দো নাসিমেন্তো, যিনি দোনদিনহো নামে পরিচিত ছিলেন, নিজেও একজন ফুটবলার ছিলেন। মা সেলেস্তে আরান্তেস ছিলেন পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। পরিবারটি ধনী ছিল না। ছোটবেলা থেকেই পেলে অর্থের কষ্ট দেখেছেন। পরে তার পরিবার সাও পাওলো রাজ্যের বাউরু শহরে চলে যায়, আর সেখানেই তার শৈশবের বড় অংশ কাটে। ছোট পেলে ফুটবলকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু তার কাছে সবসময় আসল ফুটবল থাকত না। তাই কখনো কাপড় বা সাধারণ জিনিস দিয়ে বল বানিয়ে বন্ধুদের সঙ্গে রাস্তায় খেলতেন। তার কাছে ফুটবল ছিল আনন্দ, স্বপ্ন এবং ভবিষ্যতের আশা। তার বাবা দোনদিনহো তাকে ফুটবলের অনেক মৌলিক বিষয় শেখাতে সাহায্য করেন। তবে পেলের আসল শিক্ষা হয়েছিল রাস্তায়। সেখানে কোনো বড় কোচ ছিল না কোনো আধুনিক ট্রেনিং ব্যবস্থা। নিজের বুদ্ধি দিয়ে খেলতে খেলতেই তিনি শিখেছিলেন কিভাবে বল নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে প্রতিপক্ষকে পাশ কাটাতে হয় এবং কখন গোলের সুযোগ নিতে হয়। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ছোট বয়সেই তাকে কাজ করতে হয়েছিল। জুতা পালিশের মতো কাজ করে তিনি পরিবারের জন্য সাহায্য করতেন। কিন্তু যতই কষ্ট থাকুক, ফুটবল থেকে তিনি কখনো দূরে সরে যাননি। বাউরুতে খেলতে খেলতেই তার অসাধারণ প্রতিভা সবার নজরে আসতে শুরু করে। তার ড্রিবলিং, স্পিড, ব্যালেন্স এবং গোল করার ক্ষমতা অন্যদের থেকে তাকে আলাদা করে দিত। তখনই সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ওয়ালদেমার দে ব্রিতো তার প্রতিভা লক্ষ্য করেন। ওয়ালদেমার বুঝতে পারেন এই ছেলেটির মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে। তার সাহায্যে পেলে বাউরু অ্যাথলেটিক ক্লাবের যুব দলে খেলেন এবং আরও সংগঠিতভাবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান। ধীরে ধীরে তার নাম বাউরুর বাইরে ছড়িয়ে পড়ে। ওয়ালদেমার এরপর সিদ্ধান্ত নেন পেলেকে আরও বড় ক্লাবে নিয়ে যেতে হবে। সেই সুযোগ আসে সান্তোস এফসির মাধ্যমে। মাত্র 15 বছর বয়সে পেলে সান্তোসে যোগ দেন। এখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয়। যে ছেলে একসময় রাস্তায় সাধারণ বল দিয়ে খেলত, সে এখন ব্রাজিলের একটি বড় ক্লাবের পেশাদার ফুটবলার হওয়ার পথে। কিন্তু তখনও পৃথিবী জানত না এই কিশোর একদিন ফুটবলের ইতিহাস বদলে দেবে। সান্তোসে যোগ দেওয়ার পর পেলের জীবন যেন হঠাৎ করেই বদলে গেল। বয়স তখন মাত্র 15 বছর, কিন্তু তার খেলার মধ্যে ছিল এমন পরিপক্কতা যা অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের মধ্যেও দেখা যেত না। সান্তোসের অনুশীলনে তিনি খুব দ্রুত সবার নজর কাড়তে শুরু করেন। বল পায়ে তার নিয়ন্ত্রণ ছিল অসাধারণ, আর গোলের সামনে তিনি ছিলেন ভয়ঙ্কর। খুব অল্প সময়ের মধ্যেই ক্লাবের সবাই বুঝতে পারে এই কিশোরের মধ্যে বিশেষ কিছু আছে। 1956 সালে পেলে সান্তোসের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক করেন। এত অল্প বয়সে পেশাদার দলে খেলা ছিল নিজেই অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু পেলে শুধু বয়সের কারণে আলোচনায় আসেননি, তিনি মাঠে নেমেই নিজের প্রতিভার প্রমাণ দিতে শুরু করেন। তার ড্রিবলিং দেখে দর্শকরা মুগ্ধ হতো। তিনি একজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে পরের মুহূর্তেই আরেকজনের সামনে চলে যেতে পারতেন। তার শট ছিল শক্তিশালী এবং গোলের সামনে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ। সান্তোসের হয়ে গোল করতে করতে পেলের নাম দ্রুত পুরো ব্রাজিলে ছড়িয়ে পড়ে। মানুষ জানতে শুরু করে এই ছোট্ট ছেলেটি আসলে কে। তার বয়স কম হলেও প্রতিপক্ষের বড় বড় খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে তিনি ভয় পেতেন না। বরং যত বড় ম্যাচ, তত বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতেন। সান্তোসে খেলার পাশাপাশি পেলের স্বপ্ন ছিল ব্রাজিলের জাতীয় দলের জার্সি পরা। সেই সুযোগও খুব বেশি দেরি করেনি। 1957 সালে মাত্র 16 বছর বয়সে পেলে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক করেন। প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। ব্রাজিল ম্যাচটি হেরে গেলেও পেলে একটি গোল করেন। মাত্র 16 বছর বয়সে জাতীয় দলের হয়ে গোল করা ছিল অসাধারণ কৃতিত্ব। এখন পেলে শুধু সান্তোসের তরুণ প্রতিভা নন, তিনি ব্রাজিলের জাতীয় দলের খেলোয়াড়ও। তার সামনে তখন আরও বড় একটি সুযোগ অপেক্ষা করছিল, 1958 সালের বিশ্বকাপ। সুইডেনে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল ছিল দুর্দান্ত। দলে ছিলেন গ্যারিনচা, দিদি, ভাভা এবং আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়।
কিন্তু পেলে তখনও মাত্র 17 বছরের এক কিশোর। বিশ্বকাপের আগে তিনি ইনজুরিতে পড়েছিলেন, তাই টুর্নামেন্টের শুরুতে তাকে নিয়ে কিছুটা সতর্কতা ছিল। কিন্তু তার প্রতিভা এতটাই অসাধারণ ছিল যে শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়। পেলে জানতেন তার সামনে নিজের জীবন বদলে দেওয়ার সুযোগ এসেছে। কিন্তু তিনি তখনও জানতেন না এই বিশ্বকাপ তাকে শুধু ব্রাজিলের তারকা নয়, পুরো পৃথিবীর পরিচিত মুখ বানাবে। 1958 সালের বিশ্বকাপ শুরু হল সুইডেনে। ব্রাজিলের দল ছিল দুর্দান্ত, কিন্তু পেলের জন্য টুর্নামেন্টের শুরুটা ছিল একটু আলাদা। মাত্র 17 বছর বয়সী এই তরুণকে নিয়ে সবাই আগ্রহী হলেও কোচ ভিসেন্তে ফেওলা তাকে প্রথম থেকেই নিয়মিত খেলাননি। কারণ পেলের বয়স কম ছিল এবং বিশ্বকাপের মতো বিশাল মঞ্চের চাপ সামলানোর ব্যাপারেও কিছুটা চিন্তা ছিল। তার ওপর টুর্নামেন্টের আগে তিনি ইনজুরিত হয়েছিলেন। কিন্তু পেলে অপেক্ষা করতে থাকলেন নিজের সুযোগের জন্য। তিনি জানতেন সুযোগ একবার পেলেই তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। ব্রাজিল গ্রুপ পর্বে ভালো খেলতে থাকে। এরপর আসে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ম্যাচ। এই ম্যাচে পেলে প্রথমবার বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পান। তার বয়স তখন মাত্র 17 বছর। এত অল্প বয়সে বিশ্বকাপের মাঠে নামাই ছিল বিশাল ব্যাপার, কিন্তু পেলে একটুও ভয় পাননি। তিনি মাঠে নেমে নিজের স্বাভাবিক খেলা খেলতে থাকেন। তার বল নিয়ন্ত্রণ, গতি এবং ড্রিবলিং দেখে দর্শকরা বুঝতে শুরু করে যে ব্রাজিলের দলে সত্যিই একজন অসাধারণ তরুণ খেলোয়াড় রয়েছে। এরপর ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠে যায়। প্রতিপক্ষ ছিল ওয়েলস। ম্যাচটি ছিল কঠিন। দুই দলই গোল করার চেষ্টা করছিল, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কোনো দলই গোল করতে পারছিল না। ঠিক তখনই পেলে নিজের জাদু দেখান। তিনি একটি দারুণ গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল হয়ে থাকে। ব্রাজিল ওয়েলসকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়। আর পেলে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের প্রথম গোল করেন। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। সেমিফাইনালে ব্রাজিলের সামনে ছিল শক্তিশালী ফ্রান্স। ম্যাচ শুরু হওয়ার পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ব্রাজিল গোল করে এগিয়ে যায়, ফ্রান্সও জবাব দেয়। কিন্তু এরপর পেলে যেন পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। তিনি একের পর এক আক্রমণে অংশ নিতে থাকেন এবং শেষ পর্যন্ত করেন হ্যাটট্রিক। মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপের সেমিফাইনালে 3টি গোল। ফুটবল বিশ্ব তখন অবাক হয়ে যায়। ব্রাজিল ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে যায়। এবার সামনে স্বাগতিক সুইডেন। পুরো ব্রাজিল অপেক্ষা করছে সেই ম্যাচের জন্য। আর পেলের সামনে সুযোগ এসেছে মাত্র 17 বছর বয়সেই বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম চিরদিনের জন্য লিখে দেওয়ার।